নমস্কার। আজ 25শে বৈশাখ আইআইএসটি শিবপুরে ছাত্র, শিক্ষক, শিক্ষিকা এবং আবাসিক বৃন্দের পক্ষ থেকে আমাদের এখনকার নিবেদন রবীন্দ্র নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। কেন চিত্রাঙ্গদা? চিত্রাঙ্গদার গল্প আপনারা সকলেই জানেন। ক্ষত্রিয় তেজে বীর্যবতী নারী চিত্রাঙ্গদাকে অর্জুন কুরুপা বলে উপেক্ষা করে চলে গিয়েছিলেন। মরণের পরে নবরূপ লাভ করলেন চিত্রাঙ্গদা। অর্জুন তার সেই মোহময়ী লাবণ্য রূপে মহাবিষ্ট হলেন, কিন্তু সেই মোহের আবেশ কেটে গেল খুব শীঘ্রই। যখন তিনি দেখলেন অনুপস্থিত চিত্রাঙ্গদার নাম নিয়ে সরল গ্রামবাসীর দল নিজের অন্তরে শক্তি সঞ্চয় করছে, বাইরের দস্যুর দলের মোকাবিলা করতে নিঃসংশয়ে এগিয়ে চলেছে, তখন চিত্রাঙ্গদার সেই ছাত্র বীর্যকে তিনি সম্মান করতে শিখলেন, আহ্বান করলেন চৌধুরীবেশী চিত্রাঙ্গদাকে। অর্থাৎ বহিরঙ্গ রূপ লাবণ্যের ঢাকনায় মোড়া পুতুলটি নয়, নারীকে শেষ পর্যন্ত সম্মান দিতে হবে তার নিজের গুণের জন্য। চিত্রাঙ্গদা এসেছেন অর্জুনের কাছে, কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন, স্পষ্টভাবে চিত্রাঙ্গদা অর্জুনকে বলেছিলেন, পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে সে নহি নহি, হেলা করি মোরে রাখিবে পিছে সে নহি নহি। যদি পার্শ্বে রাখো মোরে সংকটে সম্পদে, সম্মতি যাও যদি কঠিন ব্রতে সহায় হতে, পাবে তবে তুমি চিনিতে মোরে। সখীরা বলেছে অর্জুনকে, রমণীর মন ভোলাবার ছলা কলা দূর করে দিয়ে উঠিয়া দাঁড়াক নারী, সরল উন্নত বীর্যবন্ত অন্তরের বলে পর্বতের তেজস্বী তরুণ তরু সম যেন সে সম্মান পায় পুরুষের। রজনীর নর্ম সহচরী যেন হয় পুরুষের কর্ম সহচরী, যেন বাম হস্ত সম দক্ষিণ হস্তের থাকে সহকারী। আজ থেকে 100 বছর আগে যখন বাংলার বুকে 8 বছরের কচি মেয়েকে বিয়ে দিয়ে কন্যার পিতা গৌরীদানের মহাপুণ্য অর্জন করতেন, যেকালে মেয়েদের লেখাপড়া ছিল ভ্রষ্টাচারের নামান্তর, যেকালে মেয়েদের গণ্য করা হতো পুত্র উৎপাদনের যন্ত্র আর 5টা গৃহ সামগ্রীর মতো, সেই সময় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ নারীকে তার আপন মর্যাদায় অধিকার দেওয়ার কথা বলিষ্ঠভাবে ঘোষণা করেছিলেন। আজ 21 শতকের 2য় দশকে দাঁড়িয়ে আমরা কি সত্যিই বলতে পারি আমরা নারীকে সেই মর্যাদা দিয়েছি? যদি পারতাম, তবে কেন আজ আমার দেশের নানা প্রান্ত থেকে প্রতিনিয়ত ভেসে আসে নির্যাতিতা নারীর করুণ আত্মচিৎকার? কেন কেন হৃদয়ে শেল বিদ্ধ করে দেয়, জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেয় নারী নির্যাতনের করুণ বিভৎস কুৎসিত বিবরণ? আজও কি আমাদের মনের মধ্যে কিছু ঘাটতি থেকে গেছে? নারীকে তার মর্যাদা দেবার জায়গায় কি আমরা এখনো এসে পৌঁছইনি? রবীন্দ্রনাথের বলিষ্ঠ বাণীর মর্ম কথা আজকের তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই বিনীত প্রয়াস চিত্রাঙ্গদা। ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তার বংশে কেবল পুত্রই জন্মাবে।
তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হলো, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন দ্বাদশ বর্ষ ব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। স্পর্ধা অর্জুনে যে করে অশ্রদ্ধা, সে কোনখানে পাবে তার আশ্রয়? বালকের দল মার করে যাও, চলে নাহি ভয়। অহ কি অদ্ভুত কৌতুক! রবি গণপতে কোরাকের আবরণ তুটি মাধবীকে প্রথম চিনিল আপনারে। বধূ ও ভালো লাগলো
অকৃতার্থ যৌবনের দীর্ঘশ্বাসে বসন্তের করিল ব্যাকুল রোদন ভরা এ বসন্ত সখী কখনো আসেনি বুঝিয়া আগে রোদন ভরা এ বসন্ত মোর বিরহ বেদনা রাঙালো হিংসুক রূপে মোর আগে রোদন ভরা এ বসন্ত তোমার বৈশাখে ছিল কারণ জ্বালা কখনো বাদল আনে আষাঢ়ের পালা হায় 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 কুঞ্জ দ্বারে বলো মল্লিকা সেজেছে গড়িয়া নব পট্টালিকা সারাদিন রজনী অনিমেষা কার পথে জাগে রোদন ভরা এ বসন্ত কঠিন পাষাণে কেমনে ঘুরেছিল সহসা ঝর্ণা নামিল অশ্রুধারা হায় 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 দক্ষিণ সমীরে দূর গগনে একলা বিরোহী কাহে বুঝিব দক্ষিণ সমীরে দূর গগনে কুঞ্জ বনে মোর মুকুল যত কুঞ্জ বনে মোর মুকুল যত আবরণ বন্ধন ছিঁড়িতে চাহে দক্ষিণ সমীরে দূর গগনে দয়া করিতে বাহির খোঁজে বলে দিদি করে শেষে পেল কি অবলা বলা হায় 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 আমি প্রাণের রুদ্ধ দ্বারে ব্যাকুল কর হানি বারে বারে দেওয়া হলো না যে আপনারে এই ব্যথা মনে লাগে রোদন ভরা এ বসন্ত ব্রহ্মচর্য পুরুষের স্পর্ধায় যে নারীদের পরাভবে লজ্জা করে বিশ্বের নমরে পঞ্চস্বর তোমারিয়ে পরাজয় জাগহে অতনু সখিরে বিজয় দুটি করতব নিরস্ত্র রানী অস্ত্র দাও তারে অবলার বল আমারেই তো ডালি দিব তোমারি পায়ে আমারেই তো ডালি দিব কাঙালিনী আঁচল দিব কাঙালিনী আঁচল তোমার পথে 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 বিছায়ে
ধনু অপমানে লাঞ্ছিত তরুণ তনু অর্জুন ব্রহ্মচারী মোর মুখে হেরিল রানী ফিরাইল গেল ফিরে নয়াগড় মহাগিরে শুধু এক বরষের জন্যে পুষ্প লাবণ্যে মোর দেহ পাক তব স্বর্গের মূল্য মর্তে অতুল্য কুসুম ধনু অপমানে লাঞ্ছিত তরুণ তনু তাই আমি দিনু